হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে হলো সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে রুটি করে নিয়েছি, আর স্যালাড কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁঠালি কলা দিয়ে আর কি হাজব্যান্ডের জন্য খাবারটা রেডি করে দিলাম। তো আজকে ওইটাই খেয়ে অফিস যাবে, যেহেতু এখন শীত পড়েছে তাই। আর আমরাও আর কি 3 জনাই মিলে চা খেয়ে নিলাম হাজব্যান্ড অফিস যাওয়ার পর। এই যে দেখতে পাচ্ছ মাছগুলোকে আবার খেতে দিতে চলে এসেছি রোজকার মতো। তো এখানে খেতে দিয়ে দিলাম, আর ছাদে যে সমস্ত মাছ আছে ওদেরও দিয়েছি খেতে। আর এদিকে দেখো একটা মাটির উনুন বানিয়েছে মা। তারপরে এসেছি দেখো পাখিকে জল দিতে। তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের বাড়ির এই মিষ্টি মিষ্টি পাখিগুলোকে। তো এবার আর কি ওদের দেবো আর কি ছোলার ডাল আর মুগ কড়াই ভেজানো। তো দেখলে ভালো করে কয়েকবার আর কি ধুয়ে নিলাম। তো একটু পর দেবো আর কি। এখন প্রায় 11টা বাজে। তো মুড়ি খেয়ে নেব। তো সকালে আর কি টোস্ট দিয়ে চা খেয়েছিলাম। তো খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো। এখানে দেখো ঝুরি ভাজা, বাদাম, গাজর কোচানো, চানাচুর এইসব দিয়ে আর কি ভালো করে মুড়ি খেয়ে নিলাম। আজকে কিন্তু মুড়ির চাটটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, তাই না বলো? কে কে এরকম অনেক কিছু দিয়ে আর কি মুড়ি মেখে খাও, কমেন্ট করে জানিও তো। আর এদিকে দেখো মা গিয়েছিল আর কি একটু মায়ের জন্য ওষুধ কিনতে। তো কয়েকটা মাছ কিনে এনেছে দেখলে, মোরলা মাছ আর মাছের মাথা। তো এই দেখো রান্না বান্নার জন্য জোগাড় করে নিয়েছি। বাঁধাকপি, শিম, আলু এই সমস্ত কেটে নিয়েছি। ওই যে বারান্দার মধ্যে দেখতে পাচ্ছ যেই অংশটুকু রোদ এসেছে, তো ওখানেই বসে আর কি কাটছিলাম সবজিগুলো। তো তখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে দেখো এখন ঘর আর বারান্দাটা ঝাড় দিয়ে নেব ভালো করে, তারপর আর কি মুছে নেব। মুছে নিয়ে স্নান করব, করে তারপর যাব হচ্ছে রান্না করতে দুপুরের জন্য। তো এখন ওই ধরো 11:15টার মতো আর কি বাজে। তো তাড়াতাড়ি এই জন্য আর কি করে নিচ্ছি। এদিকে কি বলতো, কয়েকদিন আগে হাজব্যান্ড সকালে আর কি ভাত খেয়ে অফিস যাচ্ছিল বলে তো সকালবেলায় আর কি রান্নাটা করে নেওয়া হচ্ছিল। যেহেতু এখন আর কি অনেকটা ঠান্ডা, সেই জন্য আর কি ভাত খেতে চাইছে না সকালে, সেই জন্য আর কি রুটি খেয়ে এখন যাচ্ছে। আর সেই জন্য আমাদেরও দুপুরের রান্নাটা একটু বেলা করেই আর কি হচ্ছে। তো একটু বেলায় উঠলেও এখন হয়ে যায়। তো বেলায় উঠেও কিন্তু ভালোভাবে গুছিয়ে আর কি সংসারের কাজ করে ঠিক নেওয়া যায়, তাই না বলো? এই যে দেখো ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। আর এই ইলেকট্রিক কেটলিটা করে আর কি জল গরম বসিয়েছিলাম। তো বালতির আর কি জলের মধ্যে মিশিয়ে নিলাম, নিয়ে আর কি স্নান কমপ্লিট করে আর কি জামা কাপড় ধুয়ে আর কি শুকোতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি আর কি রান্নাঘরে। তো এখন প্রায় 12:15 মতো বাজে। তো মোটামুটি তাড়াতাড়ি একটু করলে টাইমের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। তো আগে আর কি মাছগুলো ভেজে নেব, তারপর আর কি বাকি রান্নাগুলো করে নেব। তো এটাই আর কি প্ল্যানিং করেছি। আর ওদিকে কি বলতো, অন্যান্য দিন আর কি মানে আগের কথা বলছি, আগে আর কি আমি রান্না বান্না করে আর কি স্নান করতাম, করে এসে খেয়ে নিতাম। এখন একটু নিয়মটা পাল্টে দিয়েছি, যেহেতু খুব ঠান্ডা লেগেছে আমার, তাই আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর কি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, একদম ছোট ছোট যে সাইজের চিংড়িগুলো পাওয়া যায় ওইগুলোই আর কি।
আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথা আছে আর কয়েকটা মোরলা মাছ রয়েছে। তো এগুলো ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটা ভেজে নিলে মাছগুলো কমপ্লিট হয়ে যাবে আর কি রান্না করা। তো ওইদিকে দেখো বাঁধাকপি আর পালং শাক দিয়ে আর কি তরকারি বসিয়েছে মা, বসাচ্ছে আর কি, যেহেতু আর কি একটু টাইম লাগবে তরকারিটা হতে। তো মায়ের ওদিকে হাত ফাঁকা ছিল, তো কোনো কাজ ছিল না, সেই জন্য আর কি আমাকে একটু হেল্প করার জন্য এলো। তা দুজনে মিলে আর কি গল্প করছি, করে আর কি রান্নাটা এখন বসিয়ে দিয়ে চলে এসেছি। মাছের ঝালও করে নিয়েছি। এই যে বাবা আর আমি আর কি একটু রোদের মধ্যে বসে আছি, বাবা আর কি চেয়ারে বসে আছে আর আমি নিচটায় আর কি বসে আছি। এই যে দেখো প্রতিদিন যেরকম বারান্দায় বসে আর কি ভাত খাই, তো দেখো ওখানে রোদ আসে, বেশ ভালো লাগে। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আর কি এদেরও খেতে দিতে হবে। আমাকে আর কি সংসারের কাজের পাশাপাশি মাছ পাখি এদেরও আর কি দেখতে হয়, তো এদেরও টাইম টু টাইম খেতে দিতে হয়। আর অ্যাকোরিয়ামের জলে দেখো আর কি ওষুধ মেশানো হয়েছে, তাই আর কি জলটা এরকম কালারটা লাগছে। তো এদেরও টাইম টু টাইম তো খেতে দিতেই হবে, তাই না? বাড়িতে জীবজন্তু যাই থাকুক না কেন তাদেরও খেতে দিতে হবে। তো সংসারের পাশাপাশি এটা হলো আমার একটা বাড়তি কাজ বলতে পারো। আর এইদিকে দেখো ছোলার ডাল আর ওই যে মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম, তো ওই যে সকালে দেখিয়েছিলাম ওটা দেওয়া হয়ে গেছে, এটা আর কি নতুন করে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে বিকেলের টাইমটা ভাত খেয়ে ওঠার পর আর কি এদের আর কি ওই যে ডাল ভেজানোগুলো আর কি দেবো, আর যে জলের যে জায়গাগুলো রয়েছে না ওগুলো আর কি ওদের খাঁচা থেকে বের করে দেব। কারণ কি বলতো, ওই জলের জায়গাগুলো যদি আমি এখন না বের করে দিই তাহলে আর কি সকালবেলা কখন বের করব আর কখনই বা ওগুলো পরিষ্কার করব, অনেকটা চাপ হয়ে যাবে, সেই জন্য আর কি। আর একটা প্রধান আর কি কারণ হলো বের করার, এই যে জলটা আর কি বের করে দিলাম, দেখতেই পাবে দেখো জলের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এটা যদি সারা রাত থাকে তো ওদের পেটের ইনফেকশান হতে পারে, তো ওরা অসুস্থ হয়ে মারাও যেতে পারে, সেই জন্য আর কি। ওই যে দেখো গামলার মধ্যে আর কি জলের জায়গাগুলো বের করে দিয়েছি, আর ওদিকে পাখির ঘর চাপি দিয়ে পর্দা দিয়ে ঢেকেও নিয়েছি। এইগুলোই আর কি আমার বিকেলের কাজ। এই যে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর মাকে দেখতে পাচ্ছ যেখানটা আর কি খেয়েছিলাম না ওখানটা আর কি মুছে নিচ্ছে। আর যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আর কি এই যে দুপুরে খাবার পর বাসনগুলো আজকে মাই আর কি মেজে নিল। এই যে মায়েরা আর কি মেয়েদের কষ্টগুলো বোঝে, এটাই অনেক, তাই না? অন্যরা দেখবে আমাদের কষ্টগুলো কিন্তু সেইভাবে বোঝে না, হয়তো বুঝলেও মানে আমাদের আর কি সেইভাবে আর কি হেল্প করে না, যে ওর শরীর খারাপ হবে এতটা ভাবে না আর কি। যেহেতু মায়ের কাছে রয়েছি তাই আর কি মা আর কি দেখছে। তো এখন দেখতে পাচ্ছ বেশ অনেকটাই রাত, প্রায় কিন্তু 9টা বাজে। তো আজকে মাই আর কি বলছিল যে রুটি আর খেতে ভালো লাগছে না, আজকে পরোটা আর আলুর দম হবে। আমি বললাম যে ঠিক আছে। আমি ওদিকে বাবাকে আর কি ফিজিওথেরাপি করাচ্ছিলাম। তো দেখো এখানে নুন আর হলুদ একটু দিয়ে আর তেল দিয়ে আর কি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, আর মা আর কি ওখানে ময়দাটা মেখে নিচ্ছে পরোটার জন্য। আর এদিকে দেখো আদা রসুন বাটা আর হচ্ছে ধনে পাতা কোচানো সব কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর ওখানে পেঁয়াজ টমেটো এখানে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই যে আগে আলুর দমটা বসিয়ে নেব, আর প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেব, যাতে আর কি একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই আর কি রেডি হয়ে যাবে। আর প্রেশার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়, আর যেহেতু রাতের দিকে এখন কতটা টাইম লাগবে বুঝতেই পারছো, সেই জন্যই আর কি। এই যে আলুগুলো ভেজে আর কি তুলে নিচ্ছি, আর আমায় দেখে বুঝতেই পারছো
সোয়েটার টুপি আর কি পরে আর কি। আচ্ছা ঠান্ডা পড়েছে। আর যে আমার না অনেক দিন ধরে জানেন তো সর্দিতে খুব কষ্ট পাচ্ছি, কিছুতেই কিছু ভালো হচ্ছে না গো। ডাক্তার দেখি, ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না, শুধু ঠান্ডাই লেগে যাচ্ছে। কেন হচ্ছে এরকম সত্যি আমি একদম বুঝতে পারছি না। ওই জন্যই আর কি ভীষণ কষ্ট পাচ্ছি, কি বলবো। মাঝখানের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু একটু কমেন্ট করে কিন্তু জানিও, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। এই যে সব পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো রেখে দিলাম। তো হাজব্যান্ডও আর কি এসে গেছে, তো খেয়ে নেব আর কি চারজনায়। এই যে আলুর দমটা দেখো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর আজকের আমাদের ডিনারটা কিন্তু একদম ফাটাফাটি জমে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।